लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला। দেখো সব নতুন কাহিনী মন ভরে দেয় তার বাণী কত যুগ পেরিয়ে গেছে নতুন তবু রয়ে গেছে পরিদের ধরে এনেছে দিনকেও বেঁধে রেখেছে এতে আছে শক্তি এত সব মনে করে রাজত্ব। আলিফ লাইলা খুব খুব ভালো, কিন্তু আমি শুনেছি যে এরই মতো আরো একটি হিরে আছে। কি ফখরুদ্দিন, তুমিই তো বলেছিলে না? হ্যাঁ পালনকর্তা, কথায় আছে যে এইরকম দুনিয়াতে শুধু দুটো হিরে আছে, একটা তো এই হিরে আর দ্বিতীয় হিরেটা এখান থেকে অনেক অনেক ক্রোশ দূরে কোনো এক বিপজ্জনক জায়গায় আছে যাকে মৃত্যুর দেশ বলা হয়ে থাকে। মৃত্যুর দেশ? ঠিক তাই হুজুর। আমি এও শুনেছি হুজুর যে যেই লোক ওখানে যায় সে আর বেঁচে ফেরে না, হয় সে পথেই মারা যায় নয়তো ওখানে পৌঁছেই মারা যায়। কি সিনবাদ, এ কথা কি সত্য? সত্য হুজুর, আমি শুনেছি যে সেই মৃত্যুর দেশে পৌঁছতে হলে অনেক বিপদসংকুল পথ, অনেক উত্তাল তরঙ্গ নদী আর উঁচু উঁচু পাহাড়ের মধ্যে দিয়ে যেতে হয়। আর তার সঙ্গে সঙ্গে রাস্তায় কত বিপজ্জনক চোরাবালি আছে আর ভয়ঙ্কর জানোয়ারও। তবে তো ওই হিরে পর্যন্ত পৌঁছানো মানুষের ক্ষমতার বাইরে। হুজুর, ছোট মুখে বড় কথা শোভা পায় না, কিন্তু অসম্ভবকে সম্ভব করে তোলা অধমের অভ্যেস আছে, আর বিপদের সঙ্গে পাঞ্জা লড়ার শখও আছে। তার মানে তুমি দ্বিতীয় হিরেটাও সংগ্রহ করতে চাও? যদি আপনার আশীর্বাদ আর খোদার সাহায্য পাই তো আমি দ্বিতীয় হীরা অধিকার করবই হুজুর। ওয়ালাইকুম আসসালাম। ব্যাস আপনার আদাব আদাব আদাব। আদাব আদাব। তো, কিরকম কাটছে তোমার সফর? হ্যাঁ? খুব ভালো। না খোদা, এখান থেকে ইয়েমেন কত দূর হবে? আমরা 2 দিন আর 2 রাতের মধ্যে ইয়ামানের তীরে পৌঁছে যাব। আমরা যাত্রীদের সেখানেই নামিয়ে দেব না খোদা, আর তুমিও জাহাজ নিয়ে সেখানেই অপেক্ষা করো। আর আপনি? আমি একটা নৌকো নিয়ে সেই হীরের সন্ধানে বেরোবো আর সেই মৃত্যুর দেশ পরিদর্শন করব। কিন্তু জনাব, সেই জায়গা এখান থেকে বিপদ বিপদ নয়। আমার আপনার উপর পুরো ভরসা আছে, কিন্তু আপনার জীবনও তো অমূল্য। মৃত্যু তো অবশ্যম্ভাবী বন্ধু, কিন্তু আমি মৃত্যুর আগেই এমন সব কাজ করে যাব, এমন ইতিহাস গড়ে যাব যা পৃথিবী চিরদিন মনে রাখবে। সিনবাদের সাহস আর বিশ্বাসের উদাহরণ দেবে লোকে। আল্লাহর ইচ্ছা। দাও। ওই দূরে, অনেক দূরে মিনারের ওপর কোনো জিনিস চমকাচ্ছে। কি ওটা? ওটা
ওটা তো সিকান্দারের আয়না। সিকান্দারি আয়না? হ্যাঁ, সবাই বলে বাচ্চা সিকান্দার ওই মিনার তৈরি করেন আর তার ওপর আয়না লাগিয়ে দেন। কিন্তু কেন? ওই আয়না এই বোঝাতে চায় যে ওখান থেকে সিকান্দারের সীমা শুরু হচ্ছে। এই এই সিকান্দার সীমাটা কি? যে জাহাজ ওই সীমা পার করে সে আর ফিরে আসে না। আচ্ছা, কেমন করে? আসলে ওখানে সব সময় ঝড় ওঠে আর একটা বড় ঘূর্ণি পানি আছে যার মধ্যে পড়লে বড় বড় জাহাজও ডুবে যায়। আজ পর্যন্ত শতাধিক জাহাজ ওই ঘূর্ণি পানিতে ডুবে গেছে। যদি জীবন থাকে তো সেই জায়গায় যেতেই হবে আমাকে, যাকে সিকান্দারের সীমা বলে। বলো সর্প মিয়া, মন মেজাজ কেমন আছে? আমির সিনবাদ থাকতে কোনো দুঃখই নেই। ঠিক কথা বলেছো তুমি ভাই, একেবারে ঠিক বলেছো। খোদা আমাদের সিনবাদকে যেন সুখী রাখেন, সফলতা দেন, হ্যাঁ, কিন্তু তাকে যেন একটু বুদ্ধিও দেন। সে মৃত্যুর দেশে যাচ্ছে, যেখানে ভূত আছে, প্রেত আছে, ডাইনিও আছে। বাপরে বাপ! আচ্ছা জানাব, আপনি তো অনেকবার যাত্রা করেছেন। নাখোদা যে বলেছে সিকান্দারের সীমা আর সিকান্দারের আয়নার কথা তা কি সত্যি, না শুধুই গল্প কথা? একেবারে সত্যি কথা। আজ পর্যন্ত সেখানে শতাধিক জাহাজ ডুবেছে। যে জাহাজ ভুল করে ওখানে যায় তা আর ফেরে না। আর সেই হীরের গল্প যা সেই মৃত্যুর দেশে আছে, এও একেবারে সত্যি। সেই মৃত্যুর দেশে যে গেছে সে আর ফেরেনি। এমন কি ব্যাপার আছে সেই মৃত্যুর দেশে? আসলে সেখানে পৌঁছানোই মুশকিল, কারণ রাস্তায় বড় ভয়ঙ্কর জঙ্গল আছে। যদি সেখান থেকে বেঁচেও যাও তো হিংস্র জানোয়ার ছিঁড়ে খাবে, আর যদি তাদের থেকেও বেঁচে যাও তো ভূত প্রেত ডাইনি গিলে খাবে। শুনেছি একটা হীরা সিন্ধবাদের কাছে আছে এবং অন্যটাও আনতে যাচ্ছে। খোদা যেন সিনবাদকে সাফল্য দেন, কিন্তু সেই হিরেটা বড়ই অপয়া। তা কি করে? সেই হীরের জন্যে কোনো না কোনো প্রাকৃতিক বিপর্যয় আসেই। এই জন্যই সেই হীরেকে বলা হয় অপয়া হীরা। না বন্ধুবর, খোদার তৈরি কোনো সৃষ্টি অপয়া হতে পারে না। আল্লাহ তাআলা যাই সৃষ্টি করুন না কেন তার থেকে কোনো না কোনো উপকার নিশ্চয়ই হয়। তার প্রমাণ হচ্ছে যে কখনো কখনো বিষ ওষুধের কাজ করে। আমি বিশ্বাস করি না ওই হীরা অপয়া। সাপ! 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 শোনো, ওদিকে যেও না। শোনো, শোনো, এদিকে এসো। ওদিকে এদিকে এসো, ওদিকে যেও না। এদিকে এসো, এদিকে এসো। আমি সিন্ধবাদ, আমি সিন্ধবাদ, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি এসো। নাকুদাকে সাপে কামড়েছে, তাড়াতাড়ি এসো। আমি সিন্ধবাদ, সাপে কামড়েছে। আমি সিন্ধবাদ, আমি সিন্ধবাদ। এই দেখো, নাকুদাকে সাপে কামড়েছে। নাখোদা, আমার বন্ধু, আমার কথা বলো। এর তো খুবই অবস্থা খারাপ। একে পৃথিবীর সব থেকে বিষাক্ত সাপ ছোবল মেরেছে। এখন এর উপর পৃথিবীর কোনো ওষুধ কাজ করবে না। এখন এর জন্য শুধু দোয়া করো। না, আমি একে মরতে দেব না মরতে। আমি আল্লাহ চাইলে ও এখনই সুস্থ হয়ে উঠবে। ও আল্লাহ, আল্লাহ করে যেন তাই হয়। কিন্তু আমি আজ পর্যন্ত এমন কোনো মানুষকে বাঁচতে দেখিনি যাকে এমন এক সাপ ছোবল মেরেছে। আল্লাহ চাইলে এর কিছুই হবে না এর। পানি আনি, পানি। নাখোদা, কথা বলো, কিছুই হবে না তোমার।
খাও বন্ধু, হ্যাঁ, পানি খাও। তোমায় বাঁচতে হবে বন্ধু, তোমাকে বাঁচতে হবে। হ্যাঁ, চুপ চুপ করো। ওঠো। দেখেছো, ওঠো আমার বন্ধু, ওঠো, উঠে পড়ো, উঠে বসো, ওঠো। ধন্যবাদ তোমায় আল্লাহ, লাখ লাখ ধন্যবাদ তোমায়। আল্লাহ, নাখোদা, এই সিনবাদি তোমার প্রাণ বাঁচিয়েছে, ধন্যবাদ জানাও। ও মালিক, আমির সিনবাদ, আমির সিনবাদ, তুমি আমার মালিক, আমার জীবনদাতা। তুমি আমার জীবন বাঁচিয়েছো, নতুন জীবন দিয়েছো। সারা জীবন তোমার পা ধুয়ে পানি খাবো। না না, এ কি করছো বন্ধুবর? তুমি তোমার সঙ্গী, সঙ্গী, নিজেকে দাস নয় মানুষ ভাবো। খোদা কাউকে কারুর দাস করেননি, এ তো মানুষের সততা যারা চারিদিকে শোষণ করে বেড়াচ্ছে। সুবহান আল্লাহ। কিন্তু সিনবাদ, এই হীরা আমার বিশ্বাস সেই হীরা যার কথা আমরা চিরকাল শুনে আসছি। আর আজ অন্য হীরেটা পাওয়ার জন্য তুমি বিপজ্জনক মৃত্যুর দেশে যেতে চাইছো? হ্যাঁ, শুনেছি এই হিরে বহু মূল্যবান। পৃথিবীর বড় থেকে বড় জহরিও এই হীরার দাম দিতে অক্ষম। যদি দাড়িপাল্লার একদিকে এই হীরা রাখা হয় আর অন্য পাল্লায় পৃথিবীর সব মণিমাণিক্য রাখা হয়, তবুও এই হীরার উপযুক্ত হতে পারবে না। আমি কি এই দামি হিরেটা একবার দেখতে পারি? নিশ্চয়ই। এই হিরে শুধু হিরেই নয়, পৃথিবীর সব থেকে বড় রত্ন ভান্ডার। এই নিন। কিন্তু আমি আবার বলছি যে হীরা খুব অপয়া। যার কাছে থাকে তার জীবন সদা সংকটময়, এবং তার সঙ্গীদেরও। আর আমিও আবার বলছি যে খোদার সৃষ্টি কোনো কিছুই অপয়া হতে পারে না। তার প্রমাণ সামনেই রয়েছে। আপনারা যে হিরেকে অপয়া বলছেন, সেই হিরে এক মানুষের নতুন জীবন দান করেছে। আমির সিনবাদ একদম ঠিক বলেছেন, এই হীরা অপয়া হতেই পারে না। কিন্তু দেখে নিও, আমাদের উপর কোনো না কোনো বিপদ নিশ্চয়ই আসবে। এই হীরার ওপর জাদুর প্রভাব আছে, আর এই জাদু নিজের ফল দেখাবেই। এই হীরা আজ নয় তো কাল মানুষের রক্ত পান করবে, তুমি দেখে নিও। তোমরা সবাই সে হিরে দেখে নিয়েছো না? হ্যাঁ, দেখেও নিয়েছি, আর সেটার দামও আন্দাজ করে নিয়েছি। তাহলে কি মতামত তোমাদের? শুধু কি হিরেটা উদ্ধার করব, না তাকেও শেষ করে দেব? তোমাদের দুটো কাজই করতে হবে, কিন্তু মনে রেখো, সিনবাদ খুব সাবধানিতার সঙ্গে সঙ্গে বাহাদুরও। হ্যাঁ, কিন্তু তার মধ্যে এক অভাব আছে। সেটা কি? সে আমাদের মতো নির্দয় খুনি নয়। আমরা বহুদর্শী খুনি। আমাদের নাম বাগদাদ থেকে শাম পর্যন্ত, শাম থেকে ইরান, ইরান থেকে বুখারা, সমস্ত জায়গায় বিখ্যাত। আর সব দেশের বাচ্চারা আমাদের হত্যা করার আদেশ দিয়ে রেখেছে। হ্যাঁ, আর সব দেশেই একটা করে ফাঁসির দড়ি আমাদের জন্য অপেক্ষা করছে। থাক থাক, বেশি কথা বলো না, এখন মন দিয়ে শোনো। সিনবাদ প্রতিদিন দুপুরের পর জাহাজের নিচের তলায়, মানে অভ্যন্তরে যায়। কেন? সে তরিতরকারি আর খাওয়া দাওয়ার জিনিস নিজেই তদারক করে। এ তো খুবই ভালো কথা। তার থেকে অনেক ভালো কথা যে দুপুরের পরে জাহাজের ওপর লোকজন থাকে না, সব যাত্রীরা ঘুমিয়ে পড়ে। এই অবস্থায় তোমরা নিজের কাজ আরামে করতে পারবে। কিন্তু তার লাশটা? জাহাজের সেই দিকটায় নিচে এক দরজা আছে, যেটা সমুদ্রের দিকে খোলে। ওই দরজা দিয়ে জাহাজের সব জঞ্জাল সমুদ্রে ফেলে দেওয়া হয়।
সিনবাদের লাশটা সেই দরজা দিয়ে বাইরে ফেলে দেবে। তো ঠিক আছে, আজ সিনবাদের ব্যবস্থা ঠিক হয়ে যাবে। সন্ধ্যের মধ্যে সেই হিরে আমার মুঠোয় আসবে, আর সিনবাদ সমুদ্রের গভীরে তলিয়ে যাবে। আমি খুব নাম শুনেছিলাম সিন্দবাদের, এখন বেচারা ইঁদুরের মতো পড়ে আছে। এখন আমি এই ইঁদুরটাকে মাছেদের খাবার বানিয়ে দেব। হ্যাঁ হ্যাঁ, বহুদিন থেকে ওরা মানুষের মাংসের আনন্দ পায়নি। চলো এই ইঁদুরটাকে জলে ফেলে দিই। अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ लैला अलिफ